বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা ৫৭টি। ভারতের সাথে অভিন্ন ৫৪টি নদীর মধ্যে ৩৬টির ওপর দেশটি মোট ৫৪টি ব্যারেজ এবং ড্যাম তৈরি করেছে। এর ফলে ভাটি অঞ্চল বাংলাদেশে পানির স্বাভাবিক ও যথাযথ প্রবাহে বিঘ্ন ঘটে। বাংলাদেশের জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তঃসীমান্ত নদীতে ভারতের দেয়া বিশেষ ৩টি বাঁধ। ভারতের অংশে পানি বেশি হলেই বাংলাদেশকে অবহিত না করে বাঁধের পানি ছেড়ে দেওয়া হয়। এতে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে প্রতি বছর দেখা দেয় বন্যা, আর শুকনো মৌসুমে আটকে রাখায় দেখা দেয় অতি খরা। অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ে বুধবার রাজধানীর পানি ভবনে সেমিনারের আয়োজন করে বিশ্ব পানি দিবস উদযাপন পরিষদ। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে শিগগিরই বৈঠকে বসা হবে। অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত, এই তথ্যগুলো পেতে হবে। প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেয়া হয় যে এই পরিমাণ পানি কিন্তু প্লাবিত তোমাদের ওদিকে চলে আসবে, তখন আমরা সতর্ক হতে পারি। আমরা হয়তো বন্যাটাকে আটকাতে পারবো না, তার প্রকোপটাকে আটকাতে পারবো না, কিন্তু আমরা সতর্ক হতে পারি। এবং এখন জলবায়ু পরিবর্তনের এই সময়ে এসে যখন এই ধরনের প্রলয়ঙ্করী বন্যা বাড়বে, তখন আমাদের ভারত থেকে এবং চায়না থেকে এবং নেপাল থেকে এই তথ্যগুলো পেতে হবে যে একটা অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ কি, পানির পরিমাণ কি এবং ডিসচার্জ কতটুকুন করা হবে। এইটুকুন করলে অন্তত আমরা যে ২৯ জন মানুষ প্রাণ হারিয়েছে তাদেরকে বাঁচাতে পারতাম। কেননা এটা আন্তর্জাতিক নদী, আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা হিস্সা আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে, পানির হিস্সা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো। এ সময় তিনি বলেন, অভ্যন্তরীণ নদীগুলোকে বাঁচাতে হবে। নদী একটি জীবন্ত সত্তা, তাই সম্মিলিতভাবে নদীগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কতটুকুন সহায়তা পেলাম, কতটুকুন সহায়তা পেলাম না, শুধুমাত্র তার উপর আমাদের ভিত্তি করে থাকতে হবে না। আমরা আমাদের পানি ব্যবস্থাপনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারবো এবং নিজস্ব পর্যায়ে কি কাজটা করলে পানির ক্ষেত্রে বিপর্যয়টা আমরা কমিয়ে আনতে পারবো, সেটাও আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ভৌগোলিক অবস্থার কারণে এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এর সঙ্গে নদীর নাব্যতা সংকট ও প্রকৃতির স্বাভাবিক চক্র ভেঙে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে বলে মনে করেন আলোচকরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।